সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হলেন বিএনপি নেতা রাশেদ খান। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ রাশেদ খানকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। তারেক রহমানের অবস্থা এতটাই বাজে হয়েছে, বিএনপির এতটাই খারাপ দিন চলে এসেছে যে রাশেদ খানের মতো একটা মৃত্যু প্রপাগান্ডাবাজ এই সময়ের রাজনীতিতে সবচেয়ে ভিত্তিহীন ভাবে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে নোংরামি করে, প্রমাণ ছাড়া গুজব ছড়ায়, এইরকম একটা গুজব মেশিনকে তারেক রহমান তার সহকারী বানিয়েছে। তারেক রহমানের কত আকাল দিন পড়ে গিয়েছে, বিএনপির অবস্থা কত দুর্দশাগ্রস্ত হয়েছে। এই 5 মাসে সরকার এখনো পর্যন্ত এমন কিছু করে নাই যে সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের হুমকি দেওয়া যায়। চক্রান্তকারী মহল, সেটি আওয়ামী ফ্যাসিবাদ বলেন আর এই যারা বর্তমানে জামাতি, যারা আপনার এই যে তাদেরকে আমি ফ্যাসিস্ট দলই বলতে চাই, কারণ তাদের কোনো গণতান্ত্রিক আচরণ এখনো পর্যন্ত আমার কাছে পরিলক্ষিত হচ্ছে না। যেই দেশে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হয় রাশেদ খানদের মতো দালাল দুষ্ট চক্রের লোকেরা, সেই দেশটা কোন দিকে ধাবিত হচ্ছে সেটা আর বুঝতে বাকি নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান নির্বাচনের সময় বিএনপির সাথে জোট, নির্বাচনের পরে হেরে গিয়ে সি গ্রেডের একজন নেতা নির্বাচনে হেরে গিয়ে বিএনপিতে যোগদান, এরপর সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। এখন বাংলাদেশের জনগণ অনেকে ট্রল করতেছে যে বর্তমান বাংলাদেশের রাজনীতিতে খেটে নয় চেটে বড় হোক। আপনি যদি ঠিকমতো চাটতে পারেন তাহলে আপনি বড় বড় পদ পাবেন। আপনারা দেখেছেন যে নির্বাচনের আগ থেকে এখন পর্যন্ত রাশেদ খান বাংলাদেশ জামাতে ইসলামের বিরুদ্ধে এত পরিমাণ মিথ্যাচার এবং জামাতে ইসলামীকে এত পরিমাণ করেছে যা কল্পনার বাহিরে। তো জামাতে ইসলামীকে এত গালিগালাজ, জামাতে ইসলামের এত বিরোধিতা, তো তাহলে তাকে তো কোনো না কোনো পদ দিতেই হয়, যেহেতু জামাতের বিরুদ্ধে বলেছে। এই কারণেই সবাই বলতেছে যে খেটে নয় চেটে বড় হোক। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের নেতা ডক্টর ফয়জুল হক ভাই। তো চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি। যেই দেশে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হয় রাশেদ খানদের মতো দালাল দুষ্ট চক্রের লোকেরা, সেই দেশটা কোন দিকে ধাবিত হচ্ছে সেটা আর বুঝতে বাকি নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গত নির্বাচনে সি গ্রেডের, সি ক্যাটাগরির যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সেই সি গ্রেডের প্রার্থী ছিলেন রাশেদ। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের রাজনৈতিক সহকারী তথা সচিব পদমর্যাদার একটা পদ পেয়েছেন। চাটাচাটি করলে পাওয়া যায় কিংবা দালালি করলে কিছু না কিছু হয়, সেটার কিঞ্চিত হয়তো তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বাক্ষরও রেখেছেন। সেজন্য আমি কংগ্রাচুলেট করছি যে আপনার এই সফলতার পিছনে আপনার অনবদ্য বিরোধী মতের মানুষদেরকে গালিগালাজ করা, তাদের উপরে মিথ্যা তহমত দেয়া, যাদের তা খেয়ে লজিন খেয়ে, মানে এক কথায় জাকাত খেয়ে যাদের কাছ থেকে বড় হয়েছেন, সেই জামাত শিবিরকে তুলোধনা করার মাধ্যমেই আপনি আকৃষ্ট করতে পেরেছেন একজন প্রধানমন্ত্রী। বিএনপির মতো একটি দল এই ধরনের চাটুকারদেরকে যখন রাজনৈতিক সহকারী বানাতে পারে, তাহলে এই দলের যারা মূল আদর্শিক ভিত্তি, তাদের স্থানটা কোথায়? এই রাশেদ খান, যখন আমি বিএনপি করতাম তখন আমার সাথে টকশোতে বহুবার তার একেবারে ডাইরেক্ট টকশোতে, মানে কি বলে ওটা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কথা হয়ে ডিবেট হয়েছে। বারবার তিনি তারেক রহমানকে চ্যালেঞ্জ করতেন। তিনি বলতেন পরিবারতন্ত্রের রাজনীতি চলতে দেওয়া যাবে না, কৃষকের ছেলে, গরিবের ছেলে আমরা প্রধানমন্ত্রী হব, গণ অধিকার পরিষদ 300 আসনে প্রার্থী দেবে, আমাদের নেতৃত্বে এই বিএনপি টিএনপি কে আসতে হবে, আন্দোলন সংগ্রাম বিএনপি টিএনপি করতে পারে না, ব্যর্থ, আমরা করে দেখাচ্ছি। সেই রাশেদরা আজকে শুধু জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে, শুধু একটি দলকে সারাক্ষণ গালিগালাজ করার কারণে, এই একটা কোয়ালিটি দিয়ে তিনি রাজনৈতিক সচিব। আমার ঝালকাঠি এক আসনে যখন বিএনপির তুখুর নেতা, তৎকালীন সময়ের ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীরুত্তম, বারবার নির্বাচিত এমপি এবং সাবেক মন্ত্রী ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বীরুত্তম, তিনি যখন দল পদত্যাগ করলেন, চেঞ্জ করলেন, আওয়ামী লীগে গেলেন, তখন এই বিএনপিরই কোন একটা গোষ্ঠী আমাকে বলেছিলেন যে আপনি এখন
শুধুমাত্র জামাত বিরোধিতাটা শুরু করে দেন, জামাতের পক্ষে একটা স্টেটমেন্ট আর দরকার নেই, আপনি বিএনপি নিয়ে পড়ে থাকেন, তাহলেই আপনার সফলতা, আপনি সেখানে নমিনেশন পাবেন। তা আমি প্রশ্ন তুলেছিলাম যে আসলে আমি কোন ভাবে জামাতের বিরোধিতা করব। জামাত আমার রাজনৈতিক দল তখন ছিল না, কিন্তু আমি শুধু একটা প্রশ্নই নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করেছিলাম যে গতকালকের পর্যন্ত আমি যেই দলটার কোনো অন্যায়, তার উপরে জুলুম করা, অত্যাচার করা, সেই ফেসিবাদ যে জুলুম অত্যাচার করেছে সেটার আমি প্রতিবাদ করেছি, আজকে হঠাৎ করে আমি সেই জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলবো এবং শুধু একটা নমিনেশনের জন্য, আমার কাছে ভালো লাগে নাই। দল আমি তখনও ত্যাগ করি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আসলে এই দলটা করার জন্য চরম চাটুকার হতে হবে, চরম মিথ্যাচার করতে হবে, সকাল সন্ধ্যা বলতে হবে। যেমনটা এখন রাশেদ বলে যে কেউ জামাত করলে ঈমান হারানোর সম্ভাবনা আছে, এই রাশেদ এখন বলে জামাত সবচাইতে নিকৃষ্ট দল, জামাত বাংলাদেশের ইতিহাসে বিরোধী দলের মানে পতন হবে, সেটা বাংলাদেশে জামাতের হবে। মানে জামাত, শুধু জামাত ছাড়া আর কোনো তার মুখে কথা নেই। আর এই একটা যোগ্যতাই আজকে বিএনপির চরম শত্রু রাশেদকে সচিব মর্যাদা নিয়ে এসেছে। এখন বুঝতে পেরেছি যে সেই সময়ের মানুষটি আসলে তিনি নিশ্চয়ই আমার শুভাকাঙ্ক্ষী ছিলেন, না হয় বলতেন না। তিনি বুঝতে পেরেছেন যে ডক্টর ফয়জুল যদি জামাত ইসলাম তথা এই জুলাইয়ের পক্ষে কিংবা এনসিপির পক্ষে কিংবা যারা মজলুম তাদের পক্ষে বেশি কথা বলতে যায়, সে বিএনপি করতে পারবে না। আমি সেই বড় ভাইকে স্যালুট জানাই, আপনার কোনো দোষ নেই। উনি আমাকে পরামর্শ দিয়ে বলেছিলেন যে আপনি আজকে থেকে মুখটাকে বন্ধ করেন, সব পেয়ে যাবেন, কারণ আপনার চেয়ে গত 16 বছর বিএনপির পক্ষে এত কথা কেউ বলেনি। আজকে তার কথাই সব। পা চাটা দালালি করা যদি কোয়ালিটি হয়, এখানে দল করা কিংবা আন্দোলন করা, সংগ্রাম করা, 16 বছরের পঙ্গুত্ব বরণ করা, জেল খাটা, জুলুমের শিকার হওয়া, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হওয়া, সেই মানুষগুলোর কোনো ভেল এখন নেই। এটাই বাস্তবতা। নূর ভাইয়ের প্রতি যে ভালোবাসা ছিল সব শুধুমাত্র একটা জায়গায় শেষ হয়ে গিয়েছে, আপনারা আপনাদের আদর্শের পরিবর্তন করে ফেলেছে। আদর্শটা কি? নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করতে হবে, আপনারা সেখান থেকে চলে এসেছেন। পিআর পদ্ধতির উচ্চ কক্ষ নিম্ন কক্ষ করতে হবে এবং অন্য কক্ষ করতে হবে, এ ব্যাপারে আপনারা বক্তব্য দিয়েছেন, এখন সে বক্তব্য নাই। রাষ্ট্র সংস্কারের পক্ষে বক্তব্য দিয়েছেন, বক্তব্য নাই। গণভোটের পক্ষে বক্তব্য দিয়েছেন, বক্তব্য নাই। এমনকি জামাত ইসলামের জাতীয় মহাসমাবেশে পর্যন্ত বক্তব্য দিয়েছেন বিপি নুরুল হক নূর, সেখান থেকে সুইচ করে চরম ভাবে একেবারে আপনি চলে আসলেন আরেকটা জোটে। অসুবিধার কিছু নেই, কিন্তু আপনার সেই রাজনৈতিক বক্তব্যের ফুলঝুরিটা কোথায়? যখন মার খেয়ে হসপিটালে গিয়েছেন তখন সর্বাগ্রে সবচাইতে বেশি ছিল এই জামাত শিবির এবং অন্যান্য সংস্কারবাদী মানুষরা, কিন্তু তাদেরকে ভুলে গিয়ে একজনে একটা মন্ত্রিত্বের জন্য, আর একজনে একটা সচিব কিংবা এই সকল ব্যাকটানা মানে মন্ত্রণালয়ের জন্য এখন সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে সত্য কথাই ভুলে গিয়েছেন। আসলে কি জানেন, সবাই শুধু ওইটা চাটতে চায়, কিছু পেতে চায়। সলিড ভালো ভদ্র মানুষের সংখ্যা বাংলাদেশে কমে গিয়েছে। এরা আওয়ামী লীগ থেকেও পারলে চাটতো, পারে না, এই বিধায় চাটতে পারে না, এটাই সত্য কথা। এদের কাছে যেমন আজকের বিএনপি অনেক ইম্পর্টেন্ট হয়েছে, এদের কাছে আওয়ামী লীগও ইম্পর্টেন্ট হতো যদি আওয়ামী লীগ ওদের কাছে সেরকম কিছু দিতে পারতো। ওগুলো মুখে বলে আমরা অনেক কিছু পেয়েছি, নেই। আরে তুমি কিছু পাওই নাই, তাই তাদের দল করতে পারো, কারণ তোমাদের চরিত্রের মধ্যে এখন যেটা দেখছি একটা মানুষের মধ্যে নেই, যে তোমরা এখন রাষ্ট্র সংস্কার নিয়ে ভাবছো। জুলাইয়ের এত বড় একটি আন্দোলন হলো রক্ত ঝরা ইতিহাস, এ রক্তের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশকে আজকে অবজ্ঞা করছো তোমরা। এই নতুন বাংলাদেশকে আজকে নতুন ভাবে বিনির্মাণ করার জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগের থাকে তোমরা বিরোধিতা করছো, তাহলে তোমরা কিসের রাজনীতি করছো? আজকে সলিড মানুষগুলোর এই জায়গায় কোনো সুযোগ নেই, ধান্দাবাজদের সুযোগ তৈরি হয়েছে। এই রাশেদ নুরুল হক নূরকেও এমপি চায় নাই, শুধু একা এমপি হবে, সেজন্যই নূরকে একটা চিঠি দিয়েছিল বিএনপি, আর ওকেও একটা দিয়েছিল, কারণ দলের চেয়ারম্যান বাদ দিয়ে চিঠি দেওয়া যায় না। কিন্তু মূল এজেন্ডা ছিল শুধু রাশেদ এবং বিএনপির শীর্ষস্থানীয় একজন ব্যক্তির। সেই দিনের মন্তব্য এই ছিল যে রাশেদ, তোমাকেই শুধুমাত্র তারেক রহমান সাহেব বিশ্বাস করছেন, নূরকে কিন্তু বিশ্বাস করা যায় না, তুমি নূরকে ধরে বেঁধে রাখতে হবে। এই ধরে বান্ধার জন্যই শুধু আজকে এই পুরস্কার পেলেন। আমি অনেকের কথা বলতে চাই না, কারণ সম্পর্কের দিক থেকে তারা আমার অনেক বড় ভাই। যখন আমি বিএনপি করেছি তখন এই মানুষদের চিত্র দেখেছি। এই শুধুমাত্র দালালি করে রাজনৈতিক স্থান যদি এরকম হয়ে যায়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে আমাদের সত্যিকার যারা দেশপ্রেমিক রাজনীতিবিদ, তাদের কিন্তু আজকের সেই ভালো মানসিকতার রাজনীতি হারিয়ে যাবে। যাই হোক, শুভকামনা রাশেদ সাহেব, শুভকামনা বিএনপি। আপনারা আপনাদের দলে কে কাকে কত বড় খাবার দিবে, গালি দিবে, সেই সকল মানুষগুলোকে টেনে এনে কোন কোন পদে ঢুকাবেন, সেটা নিতান্তই আপনাদের ব্যাপার। তবে রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ সেটা আজকের বিএনপি এবং রাশেদের এই অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে বোঝা গিয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা ডক্টর ফয়জুল হক ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।